তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে সেটা তো আপনারা ভিডিওর থাম্বনেল থেকে বুঝেই গেছেন। তো আজকে আমি আপনাদের ঘরে দেখাবো যে আপনারা কোনো রকম মেশিন ছাড়াই কিভাবে ব্যাচ প্রিন্টিং এর বিজনেস শুরু করতে পারবেন বা কিভাবে ব্যাচ তৈরি করতে পারবেন। তো আপনাদের ঘরে একটা সাধারণ আইডিয়া দিয়ে দিই, আপনারা যদি ব্যাচ প্রিন্টিং এর মেশিন কিনতে যান বা ব্যাচ প্রিন্টিং করতে যান তাহলে কিন্তু আপনাদের দুই ধরনের মেশিন লাগে। তো প্রিন্টারটা তো আমি ছেড়েই দিলাম, কারণ আপনারা বিনা মেশিনে যদি ব্যাচ প্রিন্টিং করতে যান সেখানেও আপনার প্রিন্টার দরকার হবে, আর যদি মেশিন দিয়ে ব্যাচ প্রিন্টিং করেন সেখানেও আপনার প্রিন্টার দরকার হবে। তো প্রিন্টার ছাড়াও কিন্তু আপনারা যদি মেশিন দিয়ে ব্যাচ প্রিন্টিং করতে যান তাহলে কিন্তু আপনাদের মোটামুটি ধরে নিন 20,000 টাকা ইনভেস্ট করতে হবে। এখনকার বর্তমানে যে পরিস্থিতি এসেছে, এই 20,000 টাকা বা 50,000 টাকাটা কিন্তু অনেক মানুষের বা অনেক যারা বিজনেস করছেন, ছোট ছোট বিজনেস আছে, বিজনেস করছেন, তাদের কাছে কিন্তু এই মাত্র 20,000 বা 50,000 টাকাটা কিন্তু মাত্র নয়। কারণ ব্যাচ প্রিন্টিং করার জন্য বা ব্যাচ তৈরি করার জন্য আপনাদের দুটো মেশিন লাগে, একটা হচ্ছে পাঞ্চিং মেশিন আর একটা হচ্ছে কাটিং মেশিন। পাঞ্চিং মেশিনটা হচ্ছে যে আপনাদের যে ব্যাচটা হয় সেটা পুরো রেডি করার জন্য পাঞ্চিং মেশিনটা আছে, আর কাটিং মেশিনটা হচ্ছে যে আপনারা প্রিন্ট আউট দেওয়ার পর আপনাদের ঘরে সেই প্রিন্ট আউটটা ব্যাচের শেপে কাটিং করার জন্য সেই কাটিং মেশিনটা লাগে। আপনারা যদি এই ধরনের ব্যাচ করেন তো ওই ধরনের ব্যাচের চাইতেও কিন্তু এতে হাই কোয়ালিটি দিতে পারবেন, কিন্তু বিনা মেশিনে। আর এই ব্যাচ প্রিন্টিং আপনারা আপনাদের যে কোনো সাইবার ক্যাফে, ফটোকপির দোকান বা যে কোনো দোকান থেকে বা ঘর থেকেও কিন্তু করতে পারবেন। তো চলুন দেখাই কিভাবে আপনারা কাজটা করবেন। তো এই ভিডিওতে তো আপনাদের ঘরে প্রথমেই দেখিয়েছি যে ব্যাচ কিভাবে তৈরি করা হয়। তো মেশিনের যে ব্যাচগুলো হয় ঠিক এই ধরনের দেখতে হয়, এই ধরনের ব্যাচ মেশিনে তৈরি হয়। তো এই ব্যাচগুলো সম্বন্ধে একটুখানি বলে দিই, তারপরে আপনাদের ঘরে বাকি ব্যাচগুলো দেখাচ্ছি। ব্যাচগুলো দেখতে ঠিক এই ধরনের হয়। তো আর একটা ব্যাপার হচ্ছে যে এই ব্যাচগুলোর কি হয়, ওপরটা যেহেতু দেখেছেন যে পলিথিন দেওয়া থাকে একটা প্লাস্টিক, তো এইটা বেশি যদি আমি ঘষরা খাই বা বেশি যদি এইভাবে ঘষি তো এই প্লাস্টিকটা শাইনিংটা আস্তে আস্তে কমে যাবে, ম্যাড হয়ে যাবে। তো এইবার দেখাই এইগুলোতে কি কি আছে। তো ব্যাচটাকে যদি আমি একটু খুলে দেখাই, এই দেখুন উপরে একটা প্লাস্টিক, যে ধরনের জিনিসটা হয়, আর এইটা হয় স্টিলের, তার উপরে একটা প্লাস্টিক থাকে, তার উপরে এটা হচ্ছে একটা পেপার, নর্মাল একটা কাগজের পেপার। এই দেখতে পাচ্ছেন এটা একটা নর্মাল কাগজের পেপার। তো এই স্টিলটা যেহেতু খুব পাতলা হয়, তো কোনো কারণে এর উপরে যদি প্রেসার পড়ে বা কিছু পড়ে তো এটা এইভাবে বসে যাওয়ার চান্স থাকে বা বসে যায়। এই দেখছেন এটা পুরো একটা কাগজ। তো এবার আপনাদের ঘরে দেখায় যে বিনা মেশিনে কি ধরনের ব্যাচ হয় বা আপনারা করতে পারবেন। তো র মেটেরিয়ালটা আগে দেখিয়ে দিই। র মেটেরিয়ালগুলো ঠিক এই ধরনের হয়। এই র মেটেরিয়ালগুলো আপনাদের ঘরে আলাদা আলাদা নিতে হবে। তো এটা হলো পিন, এই যে দেখতে পাচ্ছেন এটার পিছনে একটা ডবল সাইড টেপ লাগানো আছে। তো এইটা আপনারা ইজিলি এইভাবে ইলিশ পেপারটা তুলে নিয়ে আপনারা ব্যাচের পিছনে মেরে দিতে পারবেন। তো এবার দেখি বাকি র মেটেরিয়ালটা। তো এক ধরনের ব্যাচ আছে এই যে এই ধরনের হুডেনের, এটা পুরো কর্নার থাকবে, আর একটা স্টাইল আছে পুরো কর্নারগুলো শার্প থাকবে, আর একটা স্টাইল আছে রাউন্ড। তো এই ধরনের র মেটেরিয়ালটা আসবে, এটাতে আপনাদের করতে হবে সাবলিমেশন প্রিন্ট কিংবা স্টিকার প্রিন্ট। তো আর একটা আছে এই ধরনের, এই যে দেখতে পাচ্ছেন এই যে প্রিন্টটা এইভাবে আসে, আর আপনাদের ঘরে এর ওপরে এই ঠিক গ্যাপেতে স্টিকারটা বসাতে হবে। এবার চলুন এইগুলো কিভাবে আপনারা তৈরি করবেন, কিভাবে এগুলো প্রিন্ট দেবেন সব কিছুটা আপনাদের দেখায়। তো এইগুলো আমি প্রিন্ট আউট রেডি করে রেখেছি। তো কোনটা কোন পেপারে কিভাবে প্রিন্ট দিয়েছি সবটাই বলছি। প্রথমে আমি আপনাদের ঘরে দেখিয়ে দিই যে সাবলিমেশন প্রিন্টটা কীরকম আসে বা সাবলিমেশন প্রিন্ট করার পর কোয়ালিটিটা কীরকম আসে। এই যে একটা দেখুন, এটা রাউন্ড শেপে
প্রিন্ট দেওয়া আছে। তো এই দেখুন সাবলিমেশন প্রিন্টের কোয়ালিটি। তো এইটার সঙ্গে এই সাবলিমেশন ব্যাচের সঙ্গে তো কারো কম্পেয়ারই করা যাবে না, কারণ এইটা ধরুন যে ব্যাচটা কিনবে তার নাতিপুতিরা পর্যন্ত ইউজ করতে পারবে, এর প্রিন্ট কোনোদিন খারাপ হবে না। কারণ আপনারা জানেন যে সাবলিমেশন প্রিন্ট কোনোদিন নষ্ট হয় না, খারাপ হয় না, উঠে যায় না, এটা একদম লাইফ টাইম পার্মানেন্ট হয়ে গেল প্রিন্টটা। তো এটা হলো এক ধরনের ব্যাচ, উডেন ব্যাচ। আর আপনারা যদি মনে করেন যে এই ধরনের হুডেনের ওপরই বা এই ধরনের হুডেন ব্যাচই করবেন, কারণ দেখতে পাচ্ছেন এর কোয়ালিটিটা খুব সুন্দর, এটা হয়ে গেল হুডেন ব্যাচ। এই যে দেখতে পাচ্ছেন এর সুন্দর একটা কোয়ালিটি আর সুন্দর একটা গেট আপ আছে। তো এটা হলো হুডেন ব্যাচ। তো এই ধরনের হুডেনের ওপরই যদি আপনারা মনে করেন যে আপনারা সাবলিমেশন প্রিন্ট না করে স্টিকার প্রিন্ট করবেন, তো এই ধরনের স্টিকার করাতে পারেন। হ্যাঁ, তো স্টিকারগুলো একটু আপনাদের বলে দিই। এইগুলো নর্মাল স্টিকার করা আছে, নর্মাল স্টিকার পেপারে করার পর কোল্ড ল্যামিনেশন করা আছে। কারণ এইটার আপনি যদি ছুরি করেও তোলেন এটা উঠবে না, একবারে কাগজটা নষ্ট হয়ে উঠবে। তো এই দুটো আমি নর্মাল স্টিকার পেপারে প্রিন্ট করে কোল্ড ল্যামিনেশন করে নিয়েছি। যে দেখতে পাচ্ছেন গ্লসি ভাবে এসে গেছে বা সুপার গ্লসি একটা ফিনিশিং এসে গেছে। আর এই দুটো আমি প্রিন্ট করেছি আপনারা যে ট্রফি প্রিন্ট করেন সেই ট্রফি প্রিন্ট করার পেপারে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা সিলভারে প্রিন্ট করা আছে, এটা একটা গোল্ডেনে প্রিন্ট করা আছে। তো এই প্রিন্টটাও পার্মানেন্ট হয়ে গেছে, এইটাও আপনার লাইফ টাইম চলবে, এটা নষ্ট হবে না। কারণ আপনাদের ঘরে আগের একটা ট্রফির ভিডিও দিয়েছিলাম যে ট্রফি কিভাবে প্রিন্ট করতে পারবেন আপনারা, তো ওই ভিডিওতে দেখিয়েছিলাম যে এই ধরনের স্টিকার কিভাবে করবেন। তো এই স্টিকারটা আপনাদের ঘরে ওপরে ট্রান্সপারেন্ট স্টিকারটা মিরারে প্রিন্ট দিতে হয়। প্রিন্ট দেওয়ার পর আপনারা উল্টো দিয়ে করে এর ওপর পেস্টিং করে দেবেন, তাহলে কি হয় প্রিন্টটা নিচে চলে গেল আপনার, আর ওপরটা প্লেন পেপারটা চলে এলো, আর এই প্রিন্টটাও পার্মানেন্ট হয়ে গেল। তো এইগুলোকে আমি আগে একটু কাটিং করে নিই, তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো এইগুলো আপনারা এই ধরনের ছুরি ব্যবহার করেও কাটতে পারেন, আর এই ধরনের কাঁচি দিয়েও আপনারা কেটে নিতে পারবেন। এই যে স্টিকারগুলো আমার মাপে কাটিং করে নিলাম। তো আপনারা সব সময় এই ধরনের একটা সাইড দিয়ে যে কালো বর্ডার গেছে এই ধরনের বর্ডারটা দেবেন, এই যে একটা বর্ডার গেছে এই ধরনের একটা বর্ডার দিয়ে দেবেন, তাহলে কাটিং করতে আপনাদের সুবিধা হবে। তো এই যে স্টিকারটা কাটিং করে নেওয়ার পর একটা নর্মাল কাজ, সিম্পল প্রসেস, এই যে পেছনে যে রিলিজ পেপারটা আছে রিলিজ পেপারটা তুলে নেব। তো এই দেখুন আপনার একটা ব্যাচ রেডি হয়ে গেল। তো এই যে এইটা আমি করেছিলাম গোল্ডেন স্টিকার ওপর ট্রফি প্রিন্টের যে পেপার হয় সেই পেপারে, এরও একটা ভালো লুক আসে। তো এইটাকেও আমি এই যে পিছনে রিলিজ পেপারটা আছে রিলিজ পেপারটা তুলে নিয়ে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এই দেখুন পুরো ইজি এই ধরনের ব্যাচ হয়ে গেল। এবার বলি, তো আপনারা যদি মনে করেন যে এর ওপর সাবলিমেশন না করে স্টিকার করে নেব, সেটাও আপনাদের সম্ভব। আপনাদের এবারে শুধু মাপটা একদম পারফেক্ট দিতে হবে যাতে পরে কাটিং করতে না হয়। তো এইভাবে
তো এই দেখুন হুডেনের উপর আপনাদের স্টিকারও প্রিন্ট হয়ে গেল। তো এইটা আপনাদের হুডেনের উপর স্টিকার করতে গেলে সবসময় এর যে মেজারমেন্টটা দেওয়া আছে, এই যে মার্কিংটা করা আছে, এইটা পারফেক্ট করতে হবে, যাতে এটা স্টিকারটা করার পর কোনো রকমের কাটিং করতে না হয় বা সাইড দিক থেকে বেরিয়ে না থাকে। এই দেখছেন সাইড দিক থেকে বেরিয়ে না থাকে। এইটাও একটা সুন্দর একটা ব্যাচ তৈরি হয়ে গেল, এরও গেট আপ খুব সুন্দর আছে। তো এইগুলোর মধ্যে দেখতে পেলেন এক ধরনের ব্যাচ আপনারা করতে পারলেন বিনা মেশিনে, কোনো রকম মেশিন ছাড়াই এই ধরনের সাবলিমেশন ব্যাচ করতে পারবেন, এরও কোয়ালিটি খুব সুন্দর আছে। আর হুডের ওপর সাবলিমেশন না করে এই ধরনের স্টিকারও আপনারা করতে পারবেন। তো এইগুলোর মধ্যে তো আপনাদের পিন অ্যাটাচ করার দরকার নেই, এগুলো এর সঙ্গে পিন অ্যাটাচই আছে। তো সাবলিমেশনের ওপর বা হুডেনের ওপর আপনাদের পিন অ্যাটাচ করতে হবে। তো এইভাবে আমরা পিনটাকে যে রিলিজ পেপারটা দিয়ে আছে রিলিজ করে নিয়ে ঠিক সেন্টারে এইভাবে বসিয়ে দেবো। তো আমি আগে সব কটা লাগিয়ে নিই, তারপরে বাকিটা আপনাদের দেখাচ্ছি। তো এই দেখুন এটা একটা হুডেনের ব্যাচ আপনার রেডি হয়ে গেল। এটাও সুন্দর একটা গেট আপ আছে, দেখতে সুন্দর হয়, প্রিন্ট কোয়ালিটিও খুব সুন্দর আছে। আপনাদের ঘরে যদি দেখায় এই ধরনের যে ব্যাচগুলো আপনারা করবেন এর চাইতে সুন্দর কোয়ালিটি আছে আর সুন্দর গেট আপ আছে। তো এই যে পিনটা দেখলেন, এই যে পিনটা আছে, এই পিনগুলো ডবল সাইড টেপের সঙ্গেও আসে, প্লেনও আসে। তো আপনারা যদি মনে করেন যে এই ডবল সাইড টেপেতে এর মজবুতিটা ভালো আসবে না, তো এটা ডবল সাইড টেপের সঙ্গেও আসে, প্লেনও আসে। তো আপনারা প্লেনটা কিনে নিয়ে তো এইভাবে বসিয়ে দিয়ে এই সাইড দিয়ে আপনারা ফেভিকুইকও লাগিয়ে দিতে পারেন বা যে কোনো গামিং লাগিয়ে দিতে পারেন, যাতে আরও সলিড হয়ে যায় জিনিসটা। তো ডবল সাইড টেপেতেও ঠিকঠাক হয়, কিন্তু ফেভিকুইকে যতটা সলিড হবে তো ডবল সাইড টেপেতে ততটা সলিড হয় না। তো সেটা আপনাদের চয়েস, আপনারা ডবল সাইড টেপ শুধু পিন কিনবেন না প্লেন পিন কিনবেন। তো এই ধরনের যদি আপনারা ব্যাচ করেন তাহলে খুব সিম্পল প্রসেস, বিনা কোনো মেশিনে বিনা কোনো জিনিসে জাস্ট আপনারা পেপারে প্রিন্ট আউট করলেন, কাটিং করে নিলেন, কাটিং করে নিয়ে এই ধরনের আপনারা ব্যাচ তৈরি করতে পারবেন। তো এই ধরনের ব্যাচ যদি আপনারা তৈরি করেন বা এই ধরনের ব্যাচের পাশে যদি এই ধরনের ব্যাচ থাকে তাহলে কিন্তু আপনার কাস্টমাররা চুজই করবে না ওই ধরনের ব্যাচের, কারণ এইগুলোর মধ্যে একটা নেক্সট লেভেলের গেট আপ আছে। তো কোনো রকম মেশিন না কিনে, কোনো রকম মেশিনে ইনভেস্ট না করে আপনারা এই ধরনের ব্যাচ করতে পারেন। তো এইভাবে আপনারা কোনো রকম মেশিনে ইনভেস্ট না করে, কোনো রকম মেশিন না কিনেই কিন্তু ব্যাচ তৈরি করতে পারবেন, আপনাদের কোনো রকম ইনভেস্ট করতে হবে না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটা থেকে আপনারা যদি কিছুটা পরিমাণ হলেও উপকৃত হন, তাহলে ভিডিওটা অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে যারা এইসব ধরনের বিজনেস ছোটোখাটো করছে বা করতে চাইছে। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে আর একটা পরের ভিডিওতে।